মা অঙ্ক বোঝে না। আমি 1 চামচ ভাত চাইলে মা প্লেটে দিয়ে দেয় 2-3 চামচ। আমি 50 টাকা চাইলে সে হাসি মুখে পকেটে গুঁজে দেয় 100 টাকা। মা ইংরেজিও জানে না। আমি যখন রাগ করে বলতাম আই হেট ইউ, মা মানে বুঝতো না, তবু ভালোবেসে আমাকে বুকে জড়িয়ে ধরত। মা মিথ্যেবাদী, নিজে না খেয়ে বলে খেয়েছি। পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও আমার জন্য খাবারটা তুলে রাখে। মা বোকা, সারা জীবন সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়, নিজের কথা ভুলে গিয়ে শুধু আমাদের নিয়েই ব্যস্ত থাকে। মা চোর, আমি যখন বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার কথা বলি তখন বাবার পকেট থেকে চুপি চুপি টাকা চুরি করে আমার হাতে গুজে দেয়। মা নির্লজ্জ, আমি কতবার বলেছি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও নির্লজ্জের মতো এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও বেহায়ার মতো এসে পাশে বসে, একটু কথা বলার চেষ্টা করে। রাতে ঘুমের ঘোরে দরজা দিয়ে উঁকি মেরে দেখে আমি ঠিক আছি কিনা। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে সবার সামনে বলে ওঠে, খোকা এত কম খাচ্ছিস কেন? তার চোখে আমি কখনো সুস্থ হই না। মা কেয়ারলেস, নিজে কোমরের ব্যথায় কাতর হয়েও কখনো ডাক্তার দেখাতে চায় না। আর আমি সামান্য কাশি দিলেই তার পুরো দিনটা অস্থির হয়ে যায়। মা আনস্মার্ট, নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ায় না, স্মার্টফোনে ছবিও তোলে না। সারা দিন শুধু ভাবে আমার সন্তানটা ভালো আছে তো। মা স্বার্থপর, নিজের স্বামী আর সন্তানের জন্য সে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ নাকি মা? তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই? তবুও তারা বদলায় না। প্রতিদিন সেই একই ভালোবাসা, একই যত্ন, একই মায়া। আমরা যখন নিজের পায়ে দাঁড়াই তখনই তাদের দূরে সরিয়ে রাখি। তবুও মা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্যই দোয়া করে যায়। জীবনের শেষ প্রান্তেও তারা শুধু চায় দিনে একবার হলেও সন্তানের মুখে ভালোবাসার একটা শব্দ শুনতে, মা।